ইনসাফ ডক্টর কাজী দীন মোহাম্মদ। আবিদ খুবই গরিব। তার ছোট সংসার, তার স্ত্রী ও এক ছেলে। ছেলে মাদ্রাসায় পড়ে। তার সম্বল একটি কুঁড়ে ঘর, সাথে সামান্য জমি। সারাদিন কাজ করে সেখানে সে তরকারি ফলায়। তা বিক্রি করে তাদের সংসার চলে। তারা কারো ক্ষতি করে না, আল্লাহকে ভয় করে। তার ছিল এক বড়লোক প্রতিবেশী, তার নাম জাহিল। তার 2 ছেলে বিদেশে চাকরি করে। তারা অনেক টাকা পাঠায়। তা দিয়ে জাহিল জমি জমা কিনে সুন্দর বাড়ি বানায়। জাহিল আবিদের বাড়িটি একটি জাল দলিলের মাধ্যমে নিজের বলে দাবি করে। একদিন বহু লোকজন নিয়ে সে আবিদকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আবিদের বাড়িটি দখল করে নেয়। আবিদের পক্ষে কেউ নেই, কেউ তার কথা শোনে না। নিরুপায় হয়ে সে আদালতে নালিশ করে। তার কাছে তার বাড়ির দলিল ছিল। জাহিল বহু টাকা খরচ করে আবিদের দলিল জাল প্রমাণ করার জন্য সাক্ষী জোগাড় করে, আর সহজে মামলা জেতার আশায় গোপনে হাকিমকে 500 টাকা দেয়। হাকিম ছিলেন ধার্মিক ও ন্যায়পরায়ণ। তার অর্থের লোভ ছিল না। তিনি বুঝতে পারলেন আবিদই বাড়ির প্রকৃত মালিক। জাহিল জুলুম করে তার বাড়ির দখল নিয়েছে, তাই 500 টাকা দিয়ে তাকে হাত করতে চায়। হাকিম মনের কথা গোপন রেখে টাকাগুলি রেখে দিলেন। বিচারের দিন আবিদ হাকিমের কাছে তার দলিল দাখিল করে। গরিব বলে সে তার পক্ষে কোনো সাক্ষী আনতে পারেনি। এদিকে জাহিল আবিদের দলিলটি জাল প্রমাণ করতে চায়। সে বলে, হুজুর, আবিদের পক্ষে একজনও সাক্ষী নেই। তার দাবি অসত্য বলে সে একজন সাক্ষীও আনতে পারেনি। আর আমার দলিলই যে সত্য তা প্রমাণের জন্য আমি বহু সাক্ষী এনেছি। এতে বুঝতে পারছেন বাড়ির মালিক আমি। হাকিম বললেন, জাহিল, তোমার কথা ঠিক। আবিদের পক্ষে কোনো সাক্ষী নেই, কিন্তু আমার কাছে তার পক্ষে 500 টাকা সাক্ষী হাজির। এ বলে তিনি জাহিলের দেওয়া 500 টাকা বের করে দেখালেন। হাকিম আবিদের পক্ষে রায় দিলেন, আর ঘুষ দেওয়ার অপরাধে জাহিলকে হাজতে পাঠালেন। ইনসাফ সম্বন্ধে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায় বিচারে অটল থাকো। জুলুম সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুলুম করো না, কেননা জালিমের বিরুদ্ধে মুসলিমের দোয়া তৎক্ষণাৎ কবুল হয়। প্রকৃত মুসলিম তিনিই যিনি ইনসাফ কায়েম করেন।